হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে চলে আসলাম এক মেলাতে যায় দেখি রে মামা কি একটা অবস্থা। পানের সরাসরি তার 2-3-400 রকমের মশলা। আমার তো মামা অনেক দিন পর শখ যে একটা আগুন পান খামো। তে মামাকে জিজ্ঞেস করলাম, মামা আগুন পান কেমন, কেঙ্কা লাগে মামা? তে মামা বলল খুব সুস্বাদু, আপনি খায় দেখতে পারেন। বাজেট যতই হোক, কিন্তু আমার শখ হয়েছে আগুন পানটা খাওয়ার। আমি খাইয়াই ছাড়বো। আমি ইউটিউবে ফেসবুকে দেখেছি ঢাকাতে সবাই আগুন পান খায়, তো আমার আজকে ইচ্ছে জাগলো আগুন পান খাওয়ার জন্য। তাই আগুন পান আজকে খেয়েই ছাড়বো। ব্লগটা দেখতে থাকুন মামা। সে আগুন পান খেয়ে যে অবস্থা হলো আমার জীবনের শিক্ষা হয়ে গেছে এই আগুন পান খাওয়ার। আবার দেখি মামা কি জানি স্প্রে মারতেছে ছিট করে। যখন মারতেছে ভাবতেছি মামা কি দিচ্ছে এটা, আবার দিচ্ছে আপনার বয়ামেতে মিষ্টি কি হাবি যাবি, দেখে তোমার মাথা ঘুরায় গেল। আমি গাইস কি বলবো, আর বিভিন্ন আইটেম জিনিস দিতে আইছে খালি দিতে আইছে। এই যে আবার দিল বাদাম। আমার তো দেখি মাথা হ্যাং, এই আগুন পান কখন বানাবে, কখন খাবো। আবার দিল মধু, তারপরে দিল জ্যৈষ্ঠ মধু দিচ্ছে। আমার আর মানে সহ্য হচ্ছে না যে কখন আগুন পানটা দেবে। মামা বলতেছি তাড়াতাড়ি দেন মামা, আমি চলে যাব। মামার তো দোকানে ভিড় অনেক, সিরিয়াল পড়ে গেছে। আমার বেচা কিনা হাইফাই লেভেলে হচ্ছে। মামা তো মামি হাসি পাগল হয়ে যাচ্ছে। এই যে সাইডে যে মামি দেখতেছেন, এই পানালা মামার বউ, এটা সেই এই যে ভাইসি একদম পাগল হয়ে যাচ্ছে। মামির সাথে কথা বললাম, এই মামার সাথে কথা বললাম, মামি আমার পানটা খাওয়াই দেবে নাকি। এই যে মামি দেখতেছেন আপনারা গাইস, এইবার দেবে হচ্ছে স্প্রে মারিয়ে দেবে। এই যে স্প্রেটা দিল, এটাতেই মনে হয় আগুন ধরে নাকি, আমি বুঝতে পারতেছি না গাইস। যত সম্ভাবনা এটাতেই আগুনটা ধরে। আগুন ধরা পান খায় আমার মুখ টুক পুড়ে সারখার হয়ে গেছে গাইস। স্প্রে মারা শেষ হলো, এখন আস্তে আস্তে আগুন জ্বালায় দিল মামা। এই যে আগুন দাও দাও করে জ্বলতেছে। কি বলবো, আমার তো দেখে ভয় লাগেছে। আগুন সহ দিব, গরম নাকি। এই যে দেখেন, এই যে খাইয়ে নিলাম আমি দর্শক। এই যে খাওয়ার পর মুখের মধ্যে মনে হলো এত গরম, এত আগুন অ্যাসিডের মতো, আমি সইতে পারতেছি না। পরে সাথে সাথে আমি তো মনে হয় মিনিট খেনে রাখেই নেই, মানে 30-40 সেকেন্ড পর আমি সব ফেলে দিছি। প্রচুর হিট, আর মনে হচ্ছে জিব্বা মনে হচ্ছে তীর করে ধরে কামড়ায় শেষ করে ফেলতেছে। এই যে আমি এই যে ফেলে দিলাম গাছ, কঠিন।